আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতে জানিয়ে দিব রাশিয়ায় অস্ত্র বোঝাই ৬,৭০০ কন্টেইনার পাঠিয়েছে উত্তর কোরিয়া। জানিয়ে দিব রাখাইনে ৮০ জান্তা সৈন্যকে হত্যার দাবি আরাকান আর্মির। এদিকে ঘুষের দায়ে নতুন করে অভিযুক্ত কারাবন্দী ইমরান খান। জানিয়ে দিব মধ্যপ্রাচ্যের মধ্যে ইরানেরই রয়েছে সবচেয়ে বেশি হেলিকপ্টার, জানালো কমান্ডার। সর্বশেষ জানিয়ে দিব গাজায় বন্দি বিনিময় ও যুদ্ধবিরতির চুক্তির সম্ভাবনা দেখছে কাতার। হামাসের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনো। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। রাশিয়ায় অস্ত্র বোঝাই ৬,৭০০ কন্টেইনার পাঠিয়েছে উত্তর কোরিয়া। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের সমর্থন জানাতে লাখ লাখ অস্ত্রসহ রাশিয়ার অন্তত ৬,৭০০ কন্টেইনার পাঠিয়েছে উত্তর কোরিয়া। গত বছরের জুলাই থেকে উত্তর কোরিয়া এসব অস্ত্র রাশিয়ায় পাঠিয়েছে। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইয়েনহাপের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সোমবার স্থানীয় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী শিন অন সিক বলেছেন, রাশিয়ায় উত্তর কোরিয়ার যেসব কন্টেইনার পাঠিয়েছে সেগুলো ১৫২ মিলিমিটার ৩০ লাখেরও বেশি কামানের গোলা অথবা ৫ লাখ রাউন্ড গুলি বহন করতে পারে। শিন বলেন, কন্টেইনারগুলোতে দুই ধরনের গুলির মিশ্রণ থাকতে পারে। কমপক্ষে কয়েক মিলিয়ন গুলি যে পাঠানো হয়েছে তা বলা যায়। দক্ষিণ কোরিয়ার এই মন্ত্রী বলেন, কাঁচামাল ও বিদ্যুতের ঘাটতির কারণে উত্তর কোরিয়ার যুদ্ধাস্ত্র তৈরির শত শত কারখানা নিজেদের সক্ষমতার মাত্র ৩০% উৎপাদন কাজ চালিয়ে যাচ্ছে, কিন্তু রাশিয়ার জন্য কামানের গোলা তৈরির কাজে নিয়োজিত কারখানায় পুরোদমে তাদের কার্যক্রম চালু রেখেছে। তবে এসব তথ্যের উৎস সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানায়নি মন্ত্রী মিশন। দীর্ঘদিন ধরে পিয়ংইয়ং এবং মস্কোর বিরুদ্ধে অস্ত্র ব্যবসার অভিযোগ উঠে আসছে সিউল ও ওয়াশিংটনে। একই সঙ্গে ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়ায় অস্ত্র ব্যবহার সরবরাহ করায় উত্তরের নিন্দা জানিয়েছে দুটি দেশ। তবে সামরিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার করলেও উভয় দেশই অস্ত্র ব্যবসার অভিযোগ অস্বীকার করেছে। গত শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, গত বছরের সেপ্টেম্বর থেকে রাশিয়ায় অস্ত্রবাহী অথবা অস্ত্র তৈরির কাঁচামালবাহী ১০,০০০-এরও বেশি কন্টেইনার পাঠিয়েছে উত্তর কোরিয়া। এর বিনিময়ে উত্তর কোরিয়া প্রায় ৯,০০০ কন্টেইনার পাঠিয়েছে রাশিয়া, যার বেশিরভাগই খাদ্য সরবরাহ করেছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী শিন বলেছেন, উত্তর কোরিয়া খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে সহায়তা করার লক্ষ্যে পিয়ংইয়ং এসব চালান পাঠিয়েছে মস্কোতে। সিউল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, তার কন্টেইনারের সংখ্যা সম্পর্কে নিশ্চিত হতে পারেনি। তবে গত বছরের জুলাই থেকে রাশিয়ায় উত্তর কোরিয়ার পিয়ংইয়ংয়ের চেয়ে প্রায় ৩০% বেশি কন্টেইনার পাঠিয়েছে। শিন বলেন, মস্কো প্রযুক্তিগত সহায়তা অব্যাহত রাখায় উত্তর কোরিয়াকে আগামী মাসের আরেকটি স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে রাখাইনে ৮০ জান্তা সৈন্যকে হত্যার দাবি আরাকান আর্মির। মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনের স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি দেশটির সামরিক বাহিনীর অন্তত ৮০ সৈন্যকে হত্যার দাবি করেছে। রাখাইনের উপকূলীয় রামরি শহরে ৩ দিনের সংঘর্ষে ওই জান্তা সৈন্যদের হত্যা করা হয়েছে বলে দাবি জানিয়েছেন। মঙ্গলবার থাইল্যান্ড ভিত্তিক মিয়ানমারের ইংরেজি সৈন্য দৈনিক ইরাবতী এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আরাকান আর্মির সৈন্যদের এগিয়ে আসা ঠেকাতে গত শনিবার সামরিক বাহিনীর ৪টি হেলিকপ্টার করে ১২০ সৈন্যকে রামরি শহরে মোতায়েন করা হয়। ওই সৈন্যদের আইআরডি শহরের অঞ্চলে কিয়নপাও শহর এবং রাখাইনে অ্যান শহরে অবস্থিত ৩৬তম ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন এবং ৩৭৮তম লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন থেকে উড়িয়ে দেওয়া হয়। আরাকান আর্মিও বলেছে, জান্তা বাহিনীর ব্যাপক বিমান হামলা সত্ত্বেও শনিবার সংঘর্ষের সময় অন্তত ৬০ সৈন্যকে হত্যা করেছে আরাকান আর্মির যোদ্ধারা। সংঘর্ষের পর ওই এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সহ সৈন্যদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রাখাইনের জাতিগত এই সশস্ত্র গোষ্ঠী বলেছে, সোমবার উপকূলীয় শহর থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় আরও ২০ জান্তা সৈন্যকে হত্যা করা হয়েছে। জান্তা সৈন্যদের জন্য হারবিন Y-12 নামের একটি সামরিক পরিবহন বিমান থেকে ফেলা গোলাবারুদ এবং খাদ্য সামগ্রীও জব্দ করেছে এই যোদ্ধারা। রামরি শহরের জান্তা সৈন্যদের কাছে আরাকান আর্মির যোদ্ধারা সংঘর্ষ শুরু হয় গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময়। এই সময় রামরি শহরের দক্ষিণে অ্যাংচং এলাকার পাহাড়ের চূড়ায় অবস্থিত জান্তা ঘাঁটি
শহরটিতে হামলা চালায় আরাকান আর্মি। তখনই দেশের শহরটিতে আকাশ, সমুদ্র ও স্থলপথে অবিরাম গোলাবর্ষণ করে আসছে জান্তা বাহিনী। জান্তার গোলায় তার বোমার আঘাতে রামরি শহরের বিভিন্ন হাসপাতাল, বাজার সহ বাড়িঘর, ভবন ধ্বংস হয়েছে। এদিকে ঘুষের দায়ে নতুন করে অভিযুক্ত কারাবন্দী ইমরান খান। কারাবন্দী থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে ঘুষ নেওয়ার অভিযোগে অভিযুক্ত করেছে দেশটির একটি আদালত। মঙ্গলবার 27 ফেব্রুয়ারি এ তথ্য জানিয়েছে ইমরানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই। পাকিস্তানে গত 8 ফেব্রুয়ারি জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই সময় নির্বাচনের আগে আরও কয়েকটি মামলায় তাকে অভিযুক্ত করা হয়। এই 3টি মামলায় তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে তা সত্ত্বেও নির্বাচনে ইমরান খানের দল স্বতন্ত্র প্রার্থীরা সর্বোচ্চ আসন গ্রহণ করে। 71 বছর বয়সী ইমরান খান গত বছরের আগস্ট থেকে কারাগারে বন্দী রয়েছেন। তার বিরুদ্ধে এখন পর্যন্ত যেসব অভিযোগ তোলা হয়েছে তার সবই তিনি অস্বীকার করেছেন। ঘুষ গ্রহণের নতুন অভিযোগটি করা হয়েছে আল কাদির ট্রাস্ট নিয়ে। 2018 সালে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ইমরান ও তার স্ত্রী বুশরা বিবি মিলে ট্রাস্টটি গঠন করেন। প্রসিকিউটররা দাবি করেছেন ট্রাস্টের নামে ইসলামাবাদের অদূরে 60 একরের একটি দামি জমি হাতিয়ে নিয়েছেন ইমরান ও তার স্ত্রী। এছাড়া অভিযোগ করা হয়েছে পাকিস্তানের অন্যতম ধনী ব্যক্তি এবং প্রভাবশালী ব্যবসায়ী মালিক রিয়াজ হোসেনের কাছ থেকে একটি জমি ঘুষ হিসেবে নিয়েছেন ইমরান খান। পিটিআই দাবি করেছে কারাবন্দী থাকা অবস্থায় ইমরানকে আরও মামলায় অভিযুক্ত করার অর্থ হল শাসকরা তাকে আরও বেশি সময় কারাগারের ভেতরে আটকে রাখতে চায়। 2022 সালের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এরপরই তার বিরুদ্ধে একের পর এক মামলা হতে থাকে। ক্ষমতা হারানোর আগে ইমরান খান দেশটির প্রভাবশালী সেনাবাহিনীর সমর্থন হারান। ফলে তাকে খুব সহজেই অনাস্থা ভোটের মাধ্যমে অন্যান্য দলগুলোর প্রধানমন্ত্রীর পদ থেকে পদচ্যুত করা হয়। মধ্যপ্রাচ্যের মধ্যে ইরানের সবচেয়ে বেশি রয়েছে হেলিকপ্টার, জানালো ইরানের কমান্ডার। ইরানের সেনাবাহিনীর স্থল ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হেইদারি বলেছেন, ইরানের সেনাবাহিনীর কাছে এই অঞ্চলের সবচেয়ে বেশি হেলিকপ্টার বহর রয়েছে। ইরানের বার্তা সংস্থা IRIB আজ এই তথ্য জানিয়েছে। কমান্ডার দেইরি সেনাবাহিনীর হেলিকপ্টার ইউনিটে নানা ইতিবাচক পরিবর্তন আনার কথা জানিয়ে আরও বলেন, হেলিকপ্টারে যেসব ক্ষেপণাস্ত্র বসানো হয়েছে সেগুলো পাল্লা ছিল 2 থেকে 20 কিলোমিটার। এই পাল্লা বাড়িয়ে 200 কিলোমিটার করা হয়েছে। এসব হেলিকপ্টার আকাশে ভাসমান ও লক্ষ্যবস্তুতে 200 কিলোমিটার দূরে আঘাত হানতে পারে। ইরানের সেনাবাহিনীর স্থল ইউনিটের কমান্ডার বলেন, ইরানের হেলিকপ্টারগুলোতে ইলেকট্রনিক যুদ্ধে আত্মরক্ষার ক্ষমতা সম্পন্ন এবং ইরানি বিশেষজ্ঞরা 800 এর বেশি যন্ত্রাংশ তৈরি করেছে যাতে এই শিল্প কোনো ধরনের সমস্যায় না পড়ে। ইরানের এই কমান্ডার আরও বলেন, কঠোরতম নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের হেলিকপ্টার বহর দুর্বল হয়নি, বরং স্বনির্ভর নির্ভরতার মাধ্যমে সামনের দিকে এগিয়ে গেছে। গাজায় বন্দি বিনিময় ও যুদ্ধবিরতির চুক্তির সম্ভাবনা দেখছে কাতার। এখনও হামাসের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গাজায় বন্দি বিনিময় ও যুদ্ধবিরতির চুক্তির সম্ভাবনা জোরালো হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে। আল জাজিরা টিভি নিউজ চ্যানেল জানিয়েছে, 40 জন ইসরায়েলিকে মুক্তি দেওয়ার বিনিময়ে 400 ফিলিস্তিনিকে মুক্তি দিতে চায় ইসরায়েল। আর এই চুক্তির আওতায় 6 সপ্তাহের যুদ্ধবিরতি হতে পারে। ফ্রান্সের রাজধানী প্যারিসে দখলদার ইসরায়েল, যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের প্রতিনিধিদের মধ্যে আলোচনার পর এই পরিকল্পনার কথা জানা গেছে। তবে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে আল জাজিরা বলেছে, দখলদার ইসরায়েল ওই চুক্তির ক্ষমতার আওতায় ক্রমান্বয়ে বাস্তুচ্যুত গাজার বাসিন্দাদের উপর গাজায় ফিরতে দেওয়ার বিষয়ে রাজি হয়েছেন। তারা গাজার উপর দিয়ে যুদ্ধবিমান ওড়ানো বন্ধ করতে রাজি হয়েছেন। দিনে 8 ঘন্টা বন্ধ থাকবে গোয়েন্দা নজরদারিও।